হৃদমায়ার প্রেমগাথা সিজন ২ পর্ব সংখ্যা ১২ লেখনীতে রিক্তা ইসলাম মায়া, গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আচ্ছা, এইখানে যদিও সিজন ২ বলা হয়, কিন্তু এটা সিজন ২ না। এটা তোমাদেরকে আগেই বলছি আমি। এটা খণ্ডাংশ, মানে সিজন ১ এরই ভিতরের কিছু অংশ এখানে তুলে ধরা হইছে। যেমন পদ্মজার খণ্ডাংশ হচ্ছে পদ্মমীর, এইরকমই। আবার আমির হাওলাদার এক্স ছদ্মবেশী রূপক খান, এইরকমই মনে করে এটা। কিন্তু এখানে সিজন ২ বলছি, কারণ নাম তো একই দিছে। ওইজন্য সিজন ২ বলছি। বুঝছো? ঘুমন্ত হৃদ আতঙ্কে লাফিয়ে উঠে বসল। অস্থির উত্তেজিত ব্যাকুলতায় গা থেকে ব্ল্যাঙ্কেট উড়িয়ে ফেলে মায়াকে ডাকলো চিৎকার করে। হৃদ! হৃদ! এই হৃদ! কই তুই? হৃদের চিৎকার দেওয়াল ভেদ করার মতো ছিল। মায়া কক্ষে নেই। অতিরিক্ত উত্তেজনায় হৃদের শরীর ঘামছে, হাত পা মৃদু কাঁপছে। হৃদ খালি পায়ে অস্থির ব্যাকুলতায় মায়াকে খুঁজতে দৌড়ে গেল বারান্দায়। হৃদের মুখে মায়ের নামের চিৎকার তখনও বহমান। মায়া কক্ষে নেই, অথচ হৃদ পাগল হয়ে যাচ্ছে মায়াকে খুঁজে। ব্যাপারটা কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটেছে। মায়া অসময়ে ওয়াশরুম গিয়েছিল। হৃদের হুলস্থুলুস চিৎকারে তাড়াহুড়ো করে কোনো রকমে ওয়াশরুমের দরজা খুলে বের হতে গিয়ে দেখল সালোয়ারের পায়ে বেঁধে ধূপ করে পড়ে গেল ওয়াশরুমের সামনে। সামনে পড়ে ব্যথায় উফ শব্দ করার আগে হৃদ ডাকের উত্তর দিল চেঁচিয়ে, এই আমি এখানে, রুমেই আছি। মায়ের ব্যথাতুরু অল্প ডাকে হৃদ বিদ্যুৎ গতিতে বারান্দা থেকে দৌড়ে রুমে এলো। মায়াকে সহি সালামত দেখতে পেল ওয়াশরুমের দরজার সামনে উপুর হয়ে পড়ে কোনোই ঘেঁষছে ব্যথায়। হৃদ তৎক্ষণাৎ দৌড়ে এসে মায়াকে টেনে ফ্লোরে বসে গেল উত্তেজনায়। মায়াকে দুহাতে বুকে জাপটে জড়িয়ে ধরলে মায়ার হাড় ভেঙে যাওয়ার উপক্রম হয় হৃদের শক্ত বাহুর চাপে। মায়া নিঃশ্বাসের অভাবে গোঙালো, অথচ আতঙ্কিত হৃদের জানে যেন প্রাণ ফিরছে মায়াকে সুস্থ দেখে। মায়া খানিকটা ছটফট করে নিঃশ্বাস নিতে চাইল। হৃদ তখনও মায়াকে নিজের বুকে শক্ত করে চেপে ধরে কিসব বিড়বিড় করছে। হঠাৎ কিছু মনে হওয়ার মতো করে হৃদ মায়াকে দ্রুত ছেড়ে মায়ের মুখ গলা হাতিয়ে দেখতে দেখতে নিজে নিজেই বলল, তোকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে যাব হৃদ। প্লিজ আমাকে ছেড়ে যাস না। তোর বিরহ আমার প্রাণে সয় না, পাগল হয়ে যাই আমি। মায়া হৃদের অস্পষ্ট কথাগুলো বুঝেনি। পড়ে গিয়ে মায়া ব্যথা পেয়েছে, অথচ হৃদ মায়ের গলা ছাড়ছে না কেন তা বুঝল না। মায়া অসন্তুষ্ট গলায় বলল, কি করছেন আপনি? ছাড়ুন, আমি পায়ে ব্যথা পেয়েছি, গলায় না। মায়ের কর্কশ গলায় হৃদের মস্তিষ্ক সক্রিয় হলো। মায়া জীবিত সুস্থ তার সামনে আছে। এই নারীকে সে ঘুমাতে বলেছিল, কিন্তু এই নারী না ঘুমিয়ে কই গিয়েছিল? হৃদ রাগে তপ্ত মেজাজে রিরি করে উঠল। মায়ের গলা হাতড়ানো হৃদের হাতটা তৎক্ষণাৎ মায়ের গলা চেপে ধরে বলল, কই গেছিলি তুই? মানা করেছিলাম না আমাকে না বলে কোথাও যাবি না? কেন গেলি বেয়াদবের বাচ্চা? হৃদের গলা চেপে ধরায় মায়ের কাশি উঠে যায়। গলায় হৃদের হাতটা চেপে মায়ের রাগান্বিত কণ্ঠে বলল, আজব, ওয়াশরুমে এখন যাব না? মানুষ ওয়াশরুমে কেন যায়? আপনি কেন যান ওয়াশরুমে? আপনি যে কাজে ওয়াশরুমে যান, আমিও সেই কাজেই যাই। এবার গলা টিপে মেরে ফেললেও আমি শুনব না। আমি ওয়াশরুমে যাবই। সিরিয়াস মোমেন্টে এসেও মায়া সিরিয়াস হতে পারল না। হৃদ মায়ার কথায় গলা ছেড়ে দেয়, কিন্তু হৃদের রাগ কমেনি আর না অস্থিরতা কমেছে। হৃদ মায়ের হাত চেপে তৎক্ষণাৎ টেনে তুলতে তুলতে বলল, চল আমরা দেশে ফিরে যাব, শপিং করা লাগবে না, আয়। মায়া ব্যথিত পায়ে হৃদকে ধরে দাঁড়ালো। হৃদের কথারও প্রতিবাদ করে বলল, অসম্ভব, আমি শপিং না করে দেশে যাব না। আমাকে আপনি শপিংয়ের লালসা দেখিয়ে বাংলাদেশ থেকে এত দূর এনে এখন আবার শপিং না করিয়ে খালি খালি বাংলাদেশে নিয়ে যাবেন? এটা আমি মানি না। আপনি কি সিঙ্গাপুরে ঘুমানোর জন্য এসেছিলেন? এখন ঘুম শেষ তাই আবার বাংলাদেশে চলে যাবেন? হৃদ, কথা না বাড়িয়ে আয়, মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। হৃদ দাঁতে দাঁত পিষে মায়ের হাত টানে হৃদের সঙ্গে যেতে। মায়া হৃদের কথায় ফের হাত ছাড়িয়ে নিতে চেয়ে বলল, না আমি যাব না। আর ২ দিন পর আমার বিয়ে। বাংলাদেশে গিয়েও সময় পাবো না শপিং করার জন্য। আমি কত শখ করে বিয়েটা করছি। আপনার জন্য আবারও আমার বউ সাজার স্বপ্নটা পূরণ হবে না। আপনি সব সময় আমার সাথে এমন মর্জি দেখান। এখন আবার ঘুম থেকে উঠে কথা নেই বার্তা নেই আমাকে টানাটানি করছেন নিয়ে যাবেন বাংলাদেশে বলে। আমার কি কোনো দাম নাই আপনার কাছে? আপনার যা খুশি তাই করুন যান।
আমি যাব না কোথাও আপনার সাথে। আপনি একাই বাংলাদেশে যান। আর নয়তো আমাকে মেরে রাস্তায় ফেলে যান। কেউ ঠাস শব্দে মায়া ফ্লোরে লুটিয়ে পড়ল। হৃদের শক্ত হাতের থাপ্পড় পড়েছে মায়ের গালে। হৃদের থাপ্পড় খেয়ে মায়া কয়েক সেকেন্ডের মধ্যে শব্দ করে কেঁদে উঠল অপমানে। হৃদ ঘুমানোর আগেও মায়ের সাথে ভালো ছিল। ঘুম থেকে উঠে হৃদ কেন মায়ের সাথে মেজাজ দেখাচ্ছে? বাংলাদেশে চলে যাওয়ার জন্য পাগলামি করছে, সেটা মায়া বুঝতে পারছে না। রাগান্বিত হৃদ গত রাত ধরে মায়াকে নিয়ে দুঃস্বপ্নে অস্থির। সে ভয় পাচ্ছে মায়াকে নিয়ে শপিংয়ে গেলে যদি সত্যি কোনো বিপদ হয়। সেই চিন্তায় হৃদ মায়াকে নিয়ে তৎক্ষণাৎ দেশে ফিরে যেতে চাইল। মায়া তার ভালোবাসা আর দুর্বলতার জায়গায় দুটোই। হৃদ শত সাহসী হলেও মায়াকে নিয়ে সে কোনো চ্যালেঞ্জে যেতে চায় না। তাছাড়া মায়ের অনুপস্থিতি হৃদকে দিশেহারা পাগল করে দেয়। সেখানে মায়ের মৃত্যু হৃদের শত মৃত্যুর কারণ। হৃদ মায়াকে থাপ্পড়টা মূলত এই কারণেই মেরেছে। হৃদের দেখা স্বপ্ন আর মায়ের বলা কথা দুটো মিলে যেতে দেখে হৃদ রাগে তিল মিলিয়ে উঠে থাপ্পড় বসায়। মায়ের কান্নায় হৃদ জেদ দেখিয়ে রুম ছেড়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজাটা বাহির থেকে লক করে যায়, যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। হৃদ কোথায় গেছে মায়ের জানা নেই। মায়া ফ্লোর থেকে উঠে কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়ল ব্ল্যাঙ্কেট মুড়িয়ে। মায়া আর হৃদের সঙ্গে কথা বলবে না। এবারেরটা ফাইনাল। কথা নেই বার্তা নেই, অকারণে কেন মার খাবে মায়া? মায়া কি কারো সম্পত্তি যে ইচ্ছে মতো হুকুম জারি করবে? দুপুর গড়িয়ে বিকেল 4টা। হৃদ সেই দুপুর থেকেই নিখোঁজ। মায়া ঘুমে। হৃদ হোটেলে ফিরল 4টারও পরে। ক্লান্ত হৃদ হাতের ফোনটা সোফার টেবিলের উপরে রেখে শার্টের হাতা গুটাতে গুটাতে বিছানার পাশে দাঁড়ালো। কোমর ঝুঁকে ঘুমন্ত মায়ার গায়ের ব্ল্যাঙ্কেট ছিটকে ফেলে মায়াকে কোলে তুলে ওয়াশরুমের আয়নার সামনে দাঁড় করালো। মায়া তখনও ঘুমে দুলছে। হৃদ মায়ার মাথাটা বেসিনের সামনে চেপে ধরে মুখটা ঠান্ডা পানি ছিটাতে মায়া হৈ হৈ করে উঠল মেজাজে। মায়ার আগে এলোমেলো দুহাতে মুখের পানি পরিষ্কার করতে করতে তিল মিলিয়ে বলল, বাল, ঘুমায়াও শান্তি নাই। বৃষ্টি কি ছাদ ভাঙা পড়ে? মায়ের কথা শেষ হতে না হতে হৃদ ফের মায়ের মাথা চেপে ধরল বেসিনের ট্যাপের নিচে। মায়ার চোখ মুখ সহ চুল ভিজতে শুরু করলো এবার। মায়া রাগে দুঃখে নিঃশ্বাসের অভাবে ছটফট করে চিৎকার করে উঠল জোরে, আল্লাহ গো, আমি শেষ। নিঃশ্বাস নিতে পারছি না। ছাড়ুন অসভ্য লোক, ছাড়ুন। হৃদ মায়ের বাহু টেনে নিজের দিকে ফেরালো। মায়ের মাথা ভিজে যাওয়ায় গালে ভেজা চুল লেপ্টে আছে। হৃদ আলতো হাতে মায়ের গাল থেকে চুল সরিয়ে দিতে চাইলে মায়া জেদ করে হৃদের হাতটা গাল থেকে সরিয়ে দিয়ে পিঠ বাঁকিয়ে দাঁড়ালো। হৃদের সঙ্গে কথা বলবে না তাই। হৃদ রাগল না, এবার শান্ত থাকলো। শান্ত ভঙ্গিতে মায়ের বাহু টেনে নিজের দিকে ফেরালো। তীক্ষ্ণ গলায় মায়াকে শাসিয়ে বলল, বাড়াবাড়ি করলে কিন্তু বাথটবে চুবিয়ে রাখবো হৃদ। এমনিতেই অশান্তি লাগছে, নাটক শেষ করো। মায়া গাল ফুলিয়ে পাশে তাকালো, চোখে অপমানের জল। কত সুন্দর করে মায়া হৃদের সঙ্গে শপিংয়ে এলো, অথচ অকারণে মার খেলো। মায়া গাঢ় অভিমানে বলল, আপনি আরেকটা বিয়ে করুন, আমি আপনার বউ না। আমার এমন জামাই লাগবে না, যান। তাই? তাহলে কেমন জামাই লাগবে আপনার শুনি ম্যাডাম? হৃদ মায়ের থুতনি চেপে নিজের দিকে ফেরালো। মায়ার চোখে চোখ রেখে কথাটা তীক্ষ্ণ গলায় বলল। মায়া উত্তর দিল সেভাবে, ভালো জামাই লাগবে, যে আমায় কখনো মারবে না, সবসময় ভালোবাসবে, আদর করবে, এমন লাগবে। কাছে আসেন, ভালোবাসি। আমিও তো চাই বউ ভালোবাসতে, আসেন। হৃদ দুহাত প্রশস্ত করে মায়াকে জড়িয়ে ধরতে চাইলে মায়া পিছিয়ে গেল। মায়ার কোমর বেসিনে ঠেকল। মায়া হৃদের বুকের পাশে হাত রেখে বাধা দিয়ে বলল, এই অসভ্য ভালোবাসা চাই না আমি, ভদ্র ভালোবাসা চাই। হৃদ বেসিনের দুপাশে দুহাত রেখে মায়ের মুখের ওপর ঝুঁকে বলল, অসভ্য মানুষের কাছে সভ্য ভালোবাসা চাইছেন? আপনার ডিমান্ডটা বাজেটের বাইরে চলে গেল না ম্যাডাম? হৃদের উষ্ণ নিঃশ্বাস মায়ের মুখে পড়ছে। মায়া চোখ তুলে তাকাতেই হৃদের সঙ্গে চোখাচোখি হলো। মায়া আগের ন্যায় অভিমানে অভিযোগ করে প্রসঙ্গ পাল্টে বলল, আপনি তখন আমাকে মারলেন কেন? আমি কিন্তু বউকে শুধু মায়ের না, আদরও করতে জানি ম্যাডাম, দেখবেন। হৃদ খানিকটা ঝুঁকে চট করে মায়ের বাম গালে শব্দ করে চুমু খেলো। এই গালটায় হৃদ তখন থাপ্পড় মেরেছিল, সেই জন্য সেখানে হৃদ এবার একবার নয়, দুবার নয়, পরপর বেশ কয়েকটা চুমু খেলো।
হৃদ সোজা হয়ে দাঁড়িয়ে মায়ের কোমর চেপে বুকে ঠেকালো। মায়ের ঘাড়ের পেছনে হাত রেখে মায়ের গালে নিজের নাকের ডগা ঘষে আসক্ত গলায় ডাকলো মায়াকে। বউ। হুম। তোমার অনুপস্থিতি আমায় পোড়ায়, ভীষণ পোড়ায়, প্রাণে সয় না। হৃদ এক টুকরো আবেগ সবেমাত্র মায়ের সাথে শেয়ার করলো। হৃদ এই প্রথম সজ্ঞানে মায়ের সঙ্গে একটা ইমোশনাল কথা বলেছে। মায়ের হৃদকে ইমোশন হতে দেখে বলল, তাহলে আমাকে আপনি আর মারবেন না কেমন? আমি একদিন মরে গেলে তখন কি করবেন আপনি? বউ ছাড়া একা জীবনটা তো আপনারই কষ্ট হবে, তাই না? মায়ের কথা শেষ হতে না হতে হৃদ মায়াকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। মায়া পড়ে যেতে গিয়েও কোনো রকমে বেসিন ধরে দাঁড়িয়েছে। হৃদ তিরতিরি মেজাজে মায়াকে শাসিয়ে বলল, তুই আসলে মায়ের খাওয়ার মানুষ, বেয়াদব। হৃদ তেরামি করে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। মায়া ভেজা জবজবে শরীরে দাঁড়িয়ে রইল। মায়া হৃদকে কি এমন বলল তা তখনও বুঝল না। একটুও কি স্বামীর সাথে ইমোশনাল কথা বলা যাবে না? হৃদ কখনো নিজের ইমোশনাল দিকটা প্রকাশ করতে চায় না, করেও না। আজ কিভাবে যেন একটু প্রকাশ করে ফেলেছে। মায়া যদি বোকামি করে উত্তর না করত, তাহলে হৃদ হয়তো ইমোশনাল হয়ে আরো কিছু বলে ফেলত। হৃদ মায়াকে নিয়ে অসময়ে দেখা বাজে স্বপ্নটা নিয়ে চিন্তিত। সেই চিন্তা থেকেই হৃদ মায়ের জন্য ৩ জন সেলস গার্ল আর একজন ফ্যাশন ডিজাইনার কন্ট্যাক্ট করে এসেছে, হোটেলের ল্যাবেতে ডেকে এনেছে। হৃদ মায়ের যাবতীয় বিয়ের শপিং সেখান থেকেই করে দিবে। তারপরও হৃদ মায়াকে নিয়ে হোটেলের বাইরে যাচ্ছে না রিস্ক নিয়ে। হৃদের মনে হচ্ছে মায়া হয়তো সেফ না। আশেপাশে কিছু একটা হচ্ছে, যেটা হৃদের থেকে মায়াকে দূরে করাতে চাই। মায়া বোকার মতো ওয়াশরুমে দাঁড়িয়ে হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। হৃদ রুমে গিয়ে চেঁচিয়ে ডাকলো মায়াকে ফ্রেশ হয়ে বের হতে। হৃদের ধমকে মায়া উত্তর দিয়ে বলল, আমার কাপড় ভেজা, কিভাবে আসবো? পায়ে হেঁটে আসো। হৃদের তেরামি উত্তরে মায়া বিরক্ত হয়ে বলল, ট্রলি থেকে আমাকে একটা ড্রেস দিন, আমি ভেজা কাপড়ে বাইরে আসতে পারবো না। তাহলে কাপড় খুলে আসো। ছি, আপনি কত খারাপ। ছি কি, এমনভাবে বলছো যেন জীবনে প্রথম তোমাকে দেখব, আগে দেখি নাই কিছু। ওয়াশরুমে থেকেও হৃদের ঠোঁট কাটা কথা শুনে মায়া লজ্জায় সিটিয়ে গেল। মায়া জেদি গলায় বলল, আমি আসবো না বাইরে, যান আপনি। আজ হৃদ হয়তো শপথ করেছে মায়াকে শান্তি দিবে না। হৃদ একটা না একটা প্রসঙ্গ টেনে মায়াকে হেনস্থা করছে। হৃদ ফের বলল, রুমে না আসলে তাহলে ওয়াশরুমে কি করবে? গু খাবে? সি ওয়াক। মায়া নাক মুখ কুচকাতে কুচকাতে দ্রুত ওয়াশরুম থেকে বেরোলো। হৃদ তখন গায়ের পোশাক চেঞ্জ করে শরীরে সাদা টি শার্ট জড়াচ্ছে, পরনে কালো ট্রাউজার। মায়াকে ভেজা কাপড়ে বের হতে দেখে হৃদ আয়নার ভেতর দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, সময় 5 মিনিট, এর মধ্যে রেডি না হলে তোমার বিয়ে ক্যান্সেল। আপনি আমাকে সিঙ্গাপুরে নিয়ে এসেছেন তেরামি করতে? 4 মিনিট 30 সেকেন্ড বাকি আছে। বাধ্য হয়ে হৃদের কথায় মায়া তাড়াহুড়ো করে ট্রলি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। হৃদ চুল ব্রাশ করে বাম হাতের কবজিতে একটা রোলেক্স ঘড়ি জড়াচ্ছে। তখন রুমের দরজায় নক করলো কেউ। হৃদ দরজা খুলে দিতে হোটেল ম্যানেজার স্টাফদের দিয়ে রুমে বাঙালি খাবার নিয়ে এসেছে। এথেন্স একজন খ্রিস্টান ধর্ম অবলম্বী, বয়স 40-এর ঊর্ধ্বে, বিবাহিত পুরুষ, স্ত্রী সন্তানদের নিয়ে চাকরি সুবাদে সিঙ্গাপুরে থাকে। হৃদের একজন বিশ্বস্ত মানুষ এথেন্স। এর আগে হৃদ যতবার সিঙ্গাপুরে এসেছেন এই হোটেলে উঠেছে। হৃদের সব ধরনের সুযোগ সুবিধার দিকটা এথেন্স নিজ দায়িত্বে দেখে। এথেন্স স্টাফদের চলে যেতে বলে হৃদের উদ্দেশ্যে সে হাত বাড়িয়ে হাসি মুখে ইংরেজিতে বলল, আশা করি আর কোনো সমস্যা হবে না মিস্টার খান। আমাদের ফুল সিকিউরিটি আপনাদের নিরাপত্তা দেবে। আপনি নিশ্চিন্তে আপনার মিসেসকে নিয়ে আমার হোটেলের লবিতে শপিং করতে পারবেন। সবকিছু ম্যানেজ করা হয়েছে। হাত মিলিয়ে গম্ভীর গলায় ছোট করে ধন্যবাদ জানালো হৃদ এথেন্সকে। এথেন্স চলে যেতে হৃদ কিছু একটা ভেবে নিজের ফোনটা নিয়ে বারান্দায় গেল। মায়া ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়ে সোফার টেবিলে খাবার সাজালো। হৃদ বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। দুপুরে রাগারাগির কারণে হয়তো এখনো না খেয়ে আছে। মায়া 2টো প্লেটে খাবার তুলে নিল। হৃদকে রুমে দেখা যাচ্ছে না, হয়তো বারান্দায় আছে। মায়া হৃদের অপেক্ষা করতে লাগলো। কয়েক মিনিটের মধ্যে হৃদ মায়ের পাশাপাশি সোফায় এসে বসলো। মায়া হৃদের দিকে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, কিছু হয়েছে আপনার? কেমন চিন্তিত দেখাচ্ছে আপনাকে? কিছু না।
হৃদের ছোট্ট উত্তর। হৃদের দৃষ্টি স্থির ফোনে। খাবার খাচ্ছে না আর না খাবারের প্লেট নিচ্ছে। মায়া হৃদের মতিগতি বুঝতে পারছে না। কয়েক সেকেন্ড অপেক্ষা করে মায়া হৃদকে বলল, আমি খাইয়ে দেই। বলা মাত্র হৃদ তৎক্ষণাৎ হা করলো খেতে। মায়া হৃদের প্লেট নিজের কাছে টেনে হৃদের মুখে লোকমা তুলে দেয়। হৃদ বিনা বাক্যে মায়ার হাতে পুরো খাবারটা শেষ করে। প্লেটের খাবার শেষ হয়ে গেলে মায়া বলল, আর নেব? খাবেন? না। মায়া হাত ধুয়ে হৃদকে পানি খাইয়ে খালি গ্লাসটা হাতে নিয়ে হৃদের দিকে তাকালো। হৃদ পুরোটা সময় ফোনে কি যেন করছে, কপালে সূক্ষ্ম ভাঁজ। কখনো এমন হয় না হৃদ খেতে বসে ফোন হাতে নিয়েছে। আজই প্রথম আজই প্রথম মায়া হৃদকে ফোন হাতে নিয়ে খেতে দেখলো। মায়া বলল, আপনার সমস্যা হলে চলুন আমরা বাংলাদেশে চলে যাই। হৃদের কোনো উত্তর নেই। হৃদ পাল্টা প্রশ্ন করলো তীক্ষ্ণ গলায়, তোমার এমন কিছু আছে হৃদ, যেটা তুমি কখনো আমাকে বলনি? আমার অজানা কিছু? মায়া হৃদের কথার প্রসঙ্গটা বুঝলো না। মায়ের জীবনে এমন কোনো কিছু নেই যেটা হৃদ জানে না। মায়ের সম্পর্কে হৃদ সবই জানে। তাহলে মায়া আবার নতুন করে কি লুকাবে? মায়া তৎক্ষণাৎ উত্তর দিল, না, এমন কিছু নেই। ভেবে বলছো? হ্যাঁ। কেন, কি হয়েছে? কিছু না। বলুন না কি হয়েছে। 5 মিনিটে খাবার শেষ করো, কুইক। হৃদ প্রসঙ্গ পাল্টাতে চাইল। মায়া জেদি গলায় বলল, কি হয়েছে একটু বললে কি হয়? আমি তো আপনার বউই হই, তাই না? হৃদকে তারপরও কিছু বলতে না দেখে মায়া প্লেটে খাবার তুলতে তুলতে বলল, আমি কিন্তু জানি আপনি আমার জন্য চিন্তিত। আমি সব বুঝি। আচ্ছা ধরেন, আমি হুট করে গায়েব হয়ে গেলাম আর আপনি আমাকে কোথাও খুঁজে পেলেন না। এইভাবে দিন পার হয়ে বছরের পর বছর গেল। তখন আপনি কি করবেন? মায়ের অদ্ভুত কথায় হৃদ হেয়ালি উত্তর করে বলল, কি করব? আরেকটা বিয়ে করব। এভাবে বছরের পর বছর একা থাকা যায় নাকি পাগল? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, হৃদ মায়ের প্রেমগাথা সিজন 2 এর পর্ব কেন আমি দিচ্ছি না। তোমাদেরকে আমি কিভাবে বুঝাবো? লেখিকা যদি পর্ব না লেখে তাহলে আমি কিভাবে দিব বলো? আমি তো শুধুমাত্র পাঠিকা। আর লেখিকা তো রিক্তা ইসলাম মায়া। তিনি লিখলে তারপরে আমি পর্ব দিব। বুঝছো? যাই হোক, ভিডিওতে যদি এখনো লাইক, কমেন্ট, শেয়ার না করে থাকো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।